আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি নগদ অ্যাকাউন্ট থেকে অন্য আরেকটি নগদ অ্যাকাউন্টে সেন্ড মানি করবেন। প্রথমে দেখাবো অ্যাপ দিয়ে এবং তারপর কিভাবে আপনারা ডায়াল করে সেন্ড মানি করবেন সেটাও দেখাবো। তো অ্যাপ দিয়ে করার জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের নগদ অ্যাপটি ওপেন করবেন। এখানে আপনার নগদ পিন নাম্বারটি দিয়ে লগইন করে নেবেন এবং তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে অপশনটা আছে সেন্ড মানি। তো এই সেন্ড মানির উপর একটা ক্লিক করবেন। তো এখানে যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন, এখানে 11 ডিজিটের যে নাম্বারটি আছে গ্রাহকের, অর্থাৎ আপনি যেই নগদ নাম্বারে টাকা পাঠাবেন সেই নগদ নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। তো আমি যে নাম্বারে টাকা পাঠাবো ওই নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি। তো নাম্বারটি বসিয়ে দেওয়ার পর পাশে দেখতে পাচ্ছেন একটি তীর আইকন, এই তীর আইকনে ক্লিক করবেন। তীর আইকনে ক্লিক করার পর এখানে আপনি কত টাকা পাঠাবেন সেটা লিখে দিবেন। তো আমি পাঠাবো 100 টাকা, তার জন্য 100 লিখে দিচ্ছি। তারপর এখানে পরবর্তী যে অপশনটি আছে এখানে একটা ক্লিক করবেন। তারপর এখানে দুইটি জিনিস আসবে, একটা হচ্ছে রেফারেন্স এবং আরেকটা হচ্ছে পিন। রেফারেন্সের জায়গায় আপনি তাকে যে কোনো কিছু লিখে দিতে পারেন। তো আমি কিছু লিখে দিব না, তার জন্য এখানে শুধু পিন নাম্বারটি দিব। পিন নাম্বার দেওয়া হয়ে গেলে পরবর্তী যে অপশন আছে এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে যে নাম্বারে টাকাটা পাঠাবো ওই নাম্বারটা এখানে শো করতেছে এবং আমি 100 টাকা পাঠাবো সেটা এখানে শো করতেছে এবং 100 টাকার জন্য 5 টাকা খরচ নিবে সেটা। আপনি যখন সেন্ড মানি করবেন 25,000 টাকা সেন্ড মানি করতে পারবেন একদিনে। 25,000 টাকা সেন্ড মানি করলে 5 টাকা কাটবে, আপনি 100 টাকা সেন্ড মানি করলেও 5 টাকা কাটবে। তবে এই টাকাটা কেটে নেওয়ার কিছুক্ষণের মধ্যে আবার ফিরে আসে, অর্থাৎ নগদে সেন্ড মানি করলে সম্পূর্ণ ফ্রি। তো এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন নাম্বারটি দেখবেন এবং আপনার সমস্ত ইনফরমেশন ঠিক থাকলে ট্যাপ করে ধরে রাখুন, এই অপশনটিতে ধরে রাখবেন টিপ দিয়ে। তো আমি ধরে রাখছি, এটা পুরা এই যে দেখেন সেন্ড মানি হয়ে গেল। তো এখানে আমরা পেয়ে যাচ্ছি উপরে ট্রানজ্যাকশন আইডি, পরিমাণ 100 টাকা, খরচ 5 টাকা। তো এই যে দেখতে পাচ্ছেন 100 টাকা রিসিভ মানি চলে আসছে উপরে মেসেজ। তো বেশি কথা না বলে কীভাবে আপনারা অ্যাপ দিয়ে করবেন সেটা তো দেখালাম। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ডায়াল করে সেন্ড মানি করবেন। প্রথমে ডায়াল অপশনে যাবেন এবং *167# এটা ক্লিক করবেন। তারপর ওকে দিবেন। যেই নাম্বার থেকে আপনি যে নাম্বার দিয়ে নগদ অ্যাকাউন্ট খোলা আছে ওই সিমটি সিলেক্ট করবেন। তো ওই সিমটি সিলেক্ট করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বর যে অপশনটি আছে সেন্ড মানি, সেন্ড মানির উপর একটা ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় নম্বর যে অপশনটি সেন্ড মানি, তো আমরা এখানে 2 লিখে দেব। তারপর ডান পাশে থাকা সেন্ড নামক যে অপশনটা আছে এটার উপর একটা ক্লিক করব। তো এখানে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইন্টার রিসিভার অ্যাকাউন্ট নম্বর, আমি যেই অ্যাকাউন্টে টাকাটা পাঠাবো ওই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিতে বলতেছি। তো আমি পাঠাবো যে নাম্বারটি সেটা দিয়ে দিচ্ছি 018866988864। তো এই নাম্বারে টাকা পাঠাবো, নাম্বারটা দিয়ে তারপরে সেন্ড নামক যে অপশন এখানে একটা ক্লিক করব। তারপরে ইন্টার অ্যামাউন্ট, আমি কত টাকা পাঠাবো, আমি 100 টাকা পাঠাবো তার জন্য 100 লিখে দিলাম। তারপর এখানে সেন্ড অপশনে ক্লিক করব। ইন্টার রেফারেন্স, তো রেফারেন্সের জায়গায় আপনি যে কোনো কিছু লিখতে পারেন। তো আমি এখানে শুধু 1 লিখে দিলাম, তারপর সেন্ড অপশনে ক্লিক করলাম। তো এখন দেখতে পাচ্ছেন সেন্ড মানি করব যে নাম্বারটি সেখানে শো করতেছে এবং কত টাকা সেন্ড মানি করব সেটাও এখানে আসতেছে। যদি নাম্বার ঠিক থাকে এবং আপনি কত টাকা সেন্ড মানি করবেন সেটাও ঠিক থাকে তাহলে এই অপশনে ইন্টার পিন এখানে আপনি আপনার
নগদের পিন নাম্বারটি দিয়ে দিবেন। পিন নাম্বার দেওয়া হয়ে গেলে সেন্ড যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। দেখেন সেন্ড মানি সফল হয়েছে। এখানে লেখা আছে সেন্ড মানি সাকসেসফুল। তো সেন্ড মানি হয়ে গেছে, এর জন্য সেন্ড মানি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে ট্রানজ্যাকশন আইডিটি চাইলে আপনি কপি করে নিতে পারেন, অথবা এটাকে স্ক্রিনশট দিয়েও রেখে দিতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন। পরবর্তী সময়ে আপনারা কোন বিষয় নিয়ে ভিডিও চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে সেই বিষয়ের উপর একটি ভিডিও দেব। তো দেখা হচ্ছে নতুন অন্য কোনো আর একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।